নমস্কার বন্ধুরা, ফুড এনজয় 7 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। লইট্টা বা লোটে মাছের ঝাল কিংবা ঝোল তো আমরা অনেকেই খাই, তবে লোটে মাছের ঝুড়ির স্বাদ কিন্তু ঝোল বা ঝালের থেকেও দ্বিগুণ। সময় লাগে অনেক কম। আমি কিভাবে লইট্টা কিংবা লোটে মাছের ঝুড়ি করি সেটা আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। এখানে 600 গ্রাম মাছ নিয়েছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, আর দেব 2টি বড় মাপের পেঁয়াজ কুচি, 2টি বড় মাপের টমেটো কুচি, 10টি থেতো করা রসুন, 3টি চেরা কাঁচা লঙ্কা, আর দেব 3 থেকে 4 চামচ সরষের তেল। সবগুলো একসঙ্গে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে 10 মিনিট মতন রেখে দেবো। এখানে আমি আর কোনো রকম মশলা ব্যবহার করব না, আর জলও ব্যবহার করব না। মাছ থেকে যেই জলটা বেরোবে সেটা দিয়ে পুরো রান্নাটা করে নেব। 10 মিনিট পর গ্যাসের ফ্লেমটা লো করে কড়াটা চাপিয়ে দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না হতে দেব। 5 থেকে 6 মিনিট বাদে দেখুন মাছ থেকে জল বেরিয়ে গেছে। এবারে মাছগুলোকে আস্তে করে চাপ দিয়ে ভেঙে নেব, যেন মাছগুলো একদম ভেঙে ঝুড়ো ঝুড়ো হয়ে যায়। এই মাছের কাঁটা এতটাই নরম হয় যে খাওয়ার সময় মাছের কাঁটা আমাদের মাড়ি কিংবা গলাতে ফোটে না। এভাবে রান্না করলে মাছের স্বাদ কিন্তু খুব ভালো হয়। তাই আপনারা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। আবারও গ্যাসের ফ্লেমটা আস্তে করে 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করে নেব। দেখুন মাছ আর টমেটোগুলো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ওগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার এই সময় গ্যাসের ফ্লেমটা জোরে করে জলটা শুকিয়ে নেব। দেখুন জলটা শুকিয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন। নুনটা দিয়ে আমি আরেকটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এবারে আমি দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতার কুচি। ধনেপাতার কুচি কিন্তু এর স্বাদটা অনেক বাড়িয়ে দেয়। ধনেপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলেই রেডি হয়ে যাবে লইট্টা বা লোটে মাছের ঝুড়ি। ভিডিওটা আপনারা এতখানি দেখছেন আর আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।